তোমাদের আইটিআই চয়েস ফিলিং এখন চলছিল এবং শেষ হয়ে গেছে, এবং আইটিআই 1 তারিখে তোমাদের ফার্স্ট ফেজের সিট অ্যালটমেন্ট লেটার আসবে। তাহলে সেই সিট অ্যালটমেন্ট লেটার আসার আগে তোমাদের এই কাজটি অবশ্যই করা প্রয়োজন। সেই কাজটি কি তোমরা দেখে নাও। তোমাদের প্রথমে WBSC ভিটি বলে ট্রেনিং, মানে ওয়েস্ট বেঙ্গল আইটিআই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে এসে তোমরা দেখতে পাবে নিচের দিকে ইতিমধ্যে, মানে অলরেডি রেজিস্টার সাইন ইন, এখানে ক্লিক করবে। তোমাদের নিজে লগ ইন করবে। আমি সিম্পলি লগ ইন করে নিচ্ছি একজন স্টুডেন্টের আইডি। লগ ইন করার পর তোমরা দেখো, লগ ইন করার পর সিম্পলি এরকম ড্যাশবোর্ড আসবে। এই ক্যান্ডিডেটটি এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছিল। তুমি যদি ই গ্রুপের জন্য অ্যাপ্লাই করে থাকো, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট, ডকুমেন্ট স্ট্যাটাস কমপ্লিট, এখানে সবকিছু আসবে। এখানে এসে ই গ্রুপের জন্য অ্যাপ্লাই করেনি, সে এম গ্রুপের জন্য করেছিল, সে এম গ্রুপে করেছে। তাহলে এম গ্রুপে তোমরা দেখতেই পাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ডকুমেন্ট স্ট্যাটাস কমপ্লিট, পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিট, ভেরিফিকেশন স্ট্যাটাস কমপ্লিট। র্যাঙ্ক কার্ড তোমরা ডাউনলোড করে রেখে দেবে। সেই র্যাঙ্ক কার্ডটা অবশ্যই প্রয়োজন তোমাদের ভবিষ্যতের জন্য। এই র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে রেখে দাও তোমরা। পেমেন্ট স্ট্যাটাস এবং ভেরিফিকেশন স্ট্যাটাস, এই দুটো অ্যাডমিনিস্ট্রেশন দুটো, মানে তোমরা এই দুটো সঙ্গে রেখে দেবে। মানে মোট এখানে 4টে জিনিস আছে। আর একটা চয়েস ফিলিং এ ওটা কি করে পিডিএফটা বানাতে হবে, চয়েস ফিলিং এ আমরা সেটা দেখাবো। তাহলে চয়েস ফিলিং এ পিডিএফটা বানায়, তাহলে তোমরা পেমেন্ট স্ট্যাটাস, ভেরিফিকেশন স্ট্যাটাস এবং র্যাঙ্ক স্ট্যাটাস এবং চয়েস স্ট্যাটাস, এই 4টে তোমরা প্রিন্ট আউট করে 1 কপি নিজের কাছে রেখে দেবে। তাহলে চয়েস ফিলিং এর স্ট্যাটাসটা পিডিএফ বানানো শিখি। তাহলে চয়েস ফিলিং এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তোমরা যে কলেজ, যে ক্যান্ডিডেট যতগুলি কলেজ করেছে, এই ক্যান্ডিডেটটি মিলছে এরকম 20টা কলেজ করেছে, 20টা কলেজ করেছে। তার জন্য তার এখানে 20টা কলেজ এসছে। তোমরা যে ক্যান্ডিডেট যেরকম কলেজ করবে সেরকম কলেজ আসবে। এর প্রথমে কথায় কথায় আসি যে এখানে যে পিডিএফটা বানাবো, সেই পিডিএফটা কি করে বানাবে। পিডিএফটা বানালে তোমাদের সুবিধা হবে গুগল ক্রোম থেকে করা। এখানে গুগল ক্রোম থেকে তোমরা যদি করো, এখানে পিডিএফটা বানানো সহজ হবে। তাহলে পিডিএফটা বানাতে হলে কি করতে হবে, এই ওপরে ডান দিকে কোণার দিকে এখানে একটা 3 ডট দেখতে পাবে, এখানে ক্লিক করবে। তো নিচে একটা প্রিন্ট বলে অপশন আসবে, এখানে প্রিন্ট বলে অপশনে ক্লিক করবেন। প্রিন্ট বলে অপশনে ক্লিক করার পর এটা পিডিএফ আকারে পিডিএফ হয়ে যাবে। এখানে তোমাদের যদি একটা কলেজ থাকে একটা কলেজ, দুটো কলেজ থাকলে দুটো কলেজ, তিনটে কলেজ, তোমরা যেরকম সেটা পিডিএফ ফরম্যাট। তোমার যদি একটা পেজে না আটে আর দুটো পেজ হবে, এটা একটা পিডিএফ আকারে হয়ে যাবে। পিডিএফ সেভ অ্যাজ এ পিডিএফ, এখানে সেভ করবেন। সেভ করার পরে এখানে তোমার কি বলে সেভ করতে চাই, এখানে ভিউ চয়েস, আমি আইটিআই দিয়ে দিলাম, আইটিআই বলে সেভ করে দিলাম। হলো, এখানে সেভ, সিম্পলি সেভ করব। সিম্পলি সেভ হয়ে গেল। এবার তোমরা ফোনের স্টোরেজে বা যে ল্যাপটপে করছে তার ল্যাপটপে স্টোরেজে ম্যানেজার ফাইল লেগে তোমরা ওখানে যে নামে সেভ করলে সেই নামে সার্চ করলে সিম্পলি পেয়ে যাবে। এবং তোমাদের যদি বাড়িতে প্রিন্টার থাকে, প্রিন্টার দিয়ে প্রিন্ট করে রেখে দিতে পারো। নাহলে তোমাদের বাড়ির আশেপাশে কোনো অনলাইনের দোকানে যে সেখান থেকে তোমরা প্রিন্ট করে এইটা রেখে দিতে পারো। তা রাখা তো অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি।